খুলনাতে আসবেন আর গোলামের বিখ্যাত 2 টাকার পুরি খাবেন না, সেটা কেমনে কি করে হয়? তাই আমি আজকে চলে আসলাম গোলামের সেই বিখ্যাত পুরি খেতে, অর্থাৎ যে পুরিটার নাম গোলামের পুরি হিসাবে খুবই বিখ্যাত এবং যার দাম মাত্র 2 টাকা। আর গোলামের পুরি খেতে আসবেন আর আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন না, তা কেমনে কি করে হয়? তো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু চলে এসেছি গোলামের সেই বিখ্যাত 2 টাকার পুরি খেতে। আর এখানে এসে আমি তো বেশ অবাকই হলাম, কারণ এখানে এসে আমি দেখি যে দুই পাশে সবাই একের পর এক পুরি বানিয়ে যাচ্ছে এবং কড়াইতে কোনো পুরি নাই এবং মানে থালেও কোনো পুরি নাই, অর্থাৎ যেটা তৈরি করেছিল সেটা সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। আর এইভাবে একের পর এক তৈরি করে যাচ্ছেন এই ছোট্ট ছোট্ট পুরি। আর এই পুরির দাম কিন্তু 2 টাকা। আর আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটা দেখাবো এবং পুরো পুরি বানানো থেকে পুরো প্লেটটা হাতে পাওয়া পর্যন্ত পুরোটাই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সবাই দেখতে থাকুন এবং এই গোলামের পুরির প্রসেসটা উপভোগ করুন। শেষে পুরিগুলোকে গরম তেলে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে একের পর এক কিন্তু পুরিগুলোকে গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে এবং এমনভাবে ছাড়া হচ্ছে যাতে করে একটি আরেকটির সাথে না আটকে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক দিচ্ছে, অর্থাৎ 100-200 তারও বেশি পুরি কিন্তু এই কড়াইয়ের ভিতরে দেওয়া হবে। আমরা সচরাচর পুরি ভাজতে দেখি 10টা বা 20টা একসাথে, কিন্তু আজকে আপনি কিন্তু অবাক হবেন রীতিমতো, কারণ এই কড়াইটির ভিতরে প্রায় 200-300 পুরি একবারে দিয়ে দেওয়া হবে এবং তারপরে সেটা ভেজে মোটামুটি খাওয়ার উপযোগী হলে কিন্তু সেটা তোলা হবে এবং সাথে সাথে সেটা তাৎক্ষণিকভাবেই কিন্তু বিক্রি হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটা দেখলে রীতিমতো অবাক হবেন। তবে এর মাঝে আপনাদেরকে বলে দিই, এই গোলামের বিখ্যাত পুরি যদি আপনারা খেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে খুলনাতে এবং খুলনা 0 পয়েন্ট থেকে আপনাকে ময়লাপোতা থেকে আপনাকে যেতে হবে খুলনার পাওয়ার হাউসে। অর্থাৎ এই পাওয়ার হাউসে গেলে আপনি কিন্তু গোলামের এই বিখ্যাত পুরি পাবেন। আর এ পাশ থেকে যদি যান তাহলে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, তারপরে শিববাড়ি থেকে রেল স্টেশনের একটু সামনেই কিন্তু রয়েছে সেই পাওয়ার হাউস এবং পাওয়ার হাউস থেকে ময়লাপোতার দিকে গেলেই পাবেন গোলামের সেই বিখ্যাত পুরি। এবং এই পুরিটা কিন্তু শুধুমাত্র বিকাল থেকে, অর্থাৎ মাগরিবের আগ থেকে ভাজা শুরু হয় আর রাত যতক্ষণ আসলে কাস্টমার থাকে ততক্ষণ পর্যন্ত ভাজা হয়। অর্থাৎ এই পুরিটা খেতে হলে অবশ্যই আপনাকে বিকালে যেতে হবে আর যেতে হবে খুলনার পাওয়ার হাউসে। এক পর্যায়ে কিন্তু একদমই ভাজার একটা পর্যায়ে চলে এসেছে, মানে একেবারে ভাজার মতো হয়ে গিয়েছে, তারপরও ওর ভিতরে কিন্তু পুরি দিচ্ছে। তো বন্ধুরা, পুরো প্রসেসটা দেখতে থাকুন। ফাইনালি পুরিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং একের পর এক এই পাত্রটিতে তোলা হচ্ছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা পর্যায়ে চলে এসেছি যে এখন পুরিগুলো হয়তো বা কিছুক্ষণ পরেই খেতে পারবো। তো এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু জিভে জল চলে আসছে, কারণ রীতিমতো এতক্ষণ দাঁড়িয়ে পুরি বানানো দেখলাম। আমি কিন্তু এখানে আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে রয়েছি। তো এখানে পুরি খেতে আসলে কিন্তু আগেই আপনাকে প্রথমে অর্ডার দিতে হবে, অর্ডার দেওয়ার পরে টাকা পে করতে হবে, তারপরে আপনাকে কিন্তু দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আপনি কিন্তু পুরি পাবেন। আর পুরি হওয়ার সাথে সাথে এইভাবে কিন্তু সেটা প্যাকেট করা হবে। যেগুলো প্যাকেট করা হচ্ছে এইগুলো বাসায় নিয়ে যাওয়া, অর্থাৎ পার্সেলের অর্ডার। আর যেগুলো থালে দেওয়া হবে অর্থাৎ সেইগুলো কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবেন। তো প্রথমেই যে অর্ডারগুলো নেওয়া ছিল সেগুলোই কিন্তু একের পর এক কিন্তু সেটা প্যাকেট করা হচ্ছে, আপনারা দেখছেন। এবং এই প্যাকেটের ভিতরে একটা লবণ দেওয়া হচ্ছে যেটা টেস্টি সল্ট, এটাই কিন্তু পুরির স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। এবং সেই সাথে আপনার এখানে যে দেখতে পাচ্ছেন যে একটু পেঁয়াজ কুচি এবং ঝাল
এটা কিন্তু এই গোলামের পুরিতে থাকবেই। তাই যতই পেঁয়াজের দাম হোক বা ঝালের দাম হোক না কেন, আপনি গোলামের পুরিতে পেঁয়াজ, ধনিয়া পাতা এবং মানে পেঁয়াজের কুচি, ধনিয়া পাতা এবং ঝাল পাবেন তো পাবেনই, কোনোভাবেই এটা মিস হবে না। তাই যতই দাম হোক না কেন, তো দেখেন এইভাবে কিন্তু একের পর এক এতগুলো পুরি ভাজলো, তা কিন্তু সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আরও সামনের দৃশ্যটা আপনারা দেখুন, সাথে থাকুন, উপভোগ করুন। অবশেষে এই পুরি হাতে পাইলাম। এটা হচ্ছে একদমই বেশ ছোট ছোট এবং জানেন যে এটার দাম হচ্ছে 2 টাকা করে, এবং এতে দেওয়া আছে পেঁয়াজ কুচি এবং হচ্ছে এইটা হচ্ছে ধনিয়া পাতা এবং সাথে হচ্ছে ঝাল। ঝাল এবং পেঁয়াজের দাম যতই থাকুক না কেন, এখানে ঝাল এবং পেঁয়াজ থাকবেই, এবং সাথে আছে একরকম বিট লবণ দেওয়া, যেটা স্বাদটা বেশি মানুষের মুখে লেগে থাকে। এই বিট লবণটা দিয়ে এই পুরিটা খেতে আসলেই অন্যরকম। অবশেষে আমরা পেলাম, এবার আসলে খাওয়া শুরু করি।